আমের সিজনে আমের আচার বানাবো না তা তো হতে পারে না। যত আচার আছে তার মাঝে আমের আচারটা আমার বেশি পছন্দের, তাই আর কি সিজনের সময় বেশি করে আমের আচার বানিয়ে রাখি। আজকে আচার বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটি আম নিয়েছি। আমটা কিন্তু অবশ্যই পরিপক্ক হতে হবে, মানে ভেতরে যেই শাঁসটা থাকে, অনেকে ডাকরা বলে থাকেন, এটা শক্ত হতে হবে। তো তারপরে আমি সুন্দরভাবে এগুলোকে পিস করে নিয়েছি এবং একটু কেচে কেচে নিয়েছি। তারপরে পানিতে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো এখানে আমার মশলা হিসেবে আমি নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ি, তারপর চিলি ফ্লেক্স, একটা তেজপাতা, 2টা দারুচিনি। এখানে অতিরিক্ত মশলার দরকার নেই। তারপরে চুলায় দিয়ে দিলাম একটা পাত্র, সেই পাত্রের মাঝে দিয়েছি একটু পানি। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আপনার যদি মিষ্টির পরিমাণ বেশি দিতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। তো সেই চিনির মাঝেই আমি সেই দারুচিনি আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়ার পরে যখন চিনিটা গলে যাবে এবং পানির মাঝে একটা বলক চলে আসবে, তখন সেই কুচি করা আমটা দিয়ে দিতে হবে। তো আমি সমস্ত আমটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, এমনিতেই এই চিনির পানিতেই এই আমটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো। লবণটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আমটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে দেইনি। ওই যে চিনির পানিটা ছিল সেটাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি সেই মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছিলাম চিলি ফ্লেক্স। আমি একটু হালকা ঝাল দেব, তাই আর কি বেশি পরিমাণে দেইনি। এখন দুপুর দিয়ে দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়ি। তারপরে এটাকে নেড়েচেড়ে মেশাতে হবে। এই আচারটা না বানানো খুবই সহজ এবং খুব অল্প মশলায় তৈরি করা যায়, কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই আমার আচারটা হয়ে যাবে। তো কালারটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা বানানো খুবই সহজ এবং কোনো তেলের ঝামেলা নেই। তো আচারটা হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটি আপনারাও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।